আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনা আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তার এই ধারাবাহিকতায় আমরা ঈমানের ১৯ নম্বর শাখা তথা শুকর অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করা এই সম্পর্কে জানতে গেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, তখন হাঁসের পালের সাথে তার সাথে দেখা হলো। তখন তারা কিছু জিজ্ঞেস করতে বললেন আল্লাহ তাআলার কাছে, এবং পথিমধ্যে এক ব্যক্তি, বিবস্ত্রহীন এক ব্যক্তির সাথে দেখা হলেন, তিনিও আল্লাহ তাআলার কাছে তাকে কিছু জিজ্ঞাসা করতে বললেন। অতবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই যে হাঁসের পালের কথা এবং ওই বিবস্ত্রহীন ব্যক্তির কথা বললেন। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁসের পালের ব্যাপারে বললেন যে তুমি গিয়ে হাঁসের পালদেরকে বলবা যে আরও অনেক বহু বছর পরে বৃষ্টি হবে, আরও বহু বছর পরে বৃষ্টি হবে, এইটা তুমি হাঁসের পালকে বলবা। আর ওই বিবস্ত্রহীন ব্যক্তিকে তুমি গিয়ে বলবা যে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে তোমার এই অবস্থার পরিবর্তন হবে। অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করে যখন তুর পাহাড় থেকে চলে আসতেছিলেন, তো পথিমধ্যে হাঁসের পালেরা তাকে দেখে দৌড়ে গিয়ে তার কাছে গেলেন এবং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি বলেছে, আপনি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে বলেছেন কিনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছি, এবং আল্লাহ তাআলা তোমাদের এই কথার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা আরও বহু বছর পরে বৃষ্টি দিবেন, কয়েক বছর পরে বৃষ্টি দেবেন, এত তাড়াতাড়ি বৃষ্টি দেবেন না। এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের পালদেরকে বললেন। তো অনাবৃষ্টি, নদীতে পানি নেই, খাল বিল শুকনো, তো হাঁসের পাল রাস্তায় চলে আসছে। তো উচিত তো ছিল তাদের মনে একটু কষ্ট নেওয়া, বেজার হওয়া, কিন্তু না, তারা এই কথা শুনে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করলেন এবং বললেন আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিলেন, নদী খাল নালা সব কিছু পরিপূর্ণ হয়ে ভরে গেল। সুবহানাল্লাহ। কিসের জন্য? শুকরিয়া আদায়ের জন্য। কিসের জন্য নিয়ামত দিয়েছেন? শুকরিয়া আদায় করেছেন এর জন্য। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন, তখন আবার পথিমধ্যে ওই বিবস্ত্র ব্যক্তির সাথে দেখা হলো। উনি বললেন যে আপনি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন আমার এই অবস্থা পরিবর্তন কিভাবে হবে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যদি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই যে সমস্যা চলতেছে এর, তোমার এই বিবস্ত্রহীন বর্তমানে যে হালত চলতেছে, এটার পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবে। তো এই কথা শোনার পরে ওই ব্যক্তি বলল যে আমার আছেই বা কি, আর আমি এর দ্বারা কি শুকরিয়া আদায় করবো? নাউজুবিল্লাহ। তিনি শুকরিয়া আদায় করলেন না, বরং বললেন যে আল্লাহ তাআলা তো আমাকে কিছু দেয়ই না, তাহলে আমি কি শুকরিয়া আদায় করবো? নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, তখন আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। হঠাৎ করে একটি বাতাস এসে তার যে পরনে লজ্জাস্থান, যে ঢাকার যে লজ্জাস্থানটুকু ঢাকার যে কাপড়টুকু ছিল সেটিকেও উড়িয়ে নিয়ে গেল। তার আর কোনো কাপড়ই অবশিষ্ট রইল না। কেন? কারণ সে শুকরিয়া আদায় করেনি। এজন্য তার যতটুকু নিয়ামত ছিল ততটুকু আল্লাহ তাআলা কী করেছেন? ছিনিয়ে নিয়ে গেছেন। তো দেখেন, এই দুইটা বিষয়ের মধ্যে আপনি দেখেন, এই ঘটনা দুইটার ভিতরে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে হাঁসের পাল তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে, তাই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তাদের নিয়ামত বাড়িয়ে দিয়েছে, অনাবৃষ্টি থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। আর এই ব্যক্তির কিচ্ছু নাই, কিন্তু তিনি শুকরিয়া আদায় না করার কারণে যতটুকু ছিল ততটুকু আল্লাহ তাআলা কী করেছেন? ছিনায়া নিয়ে গেছেন। এজন্য আমাদেরকে সব ক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেই হবে, নতুবা আমাদের থেকে আস্তে আস্তে নিয়ামত চলে যাবে। আমরা তো বুঝি কই নিয়ামত যায় না, আসলে নিয়ামত কিন্তু শুকরিয়া আদায় না করার কারণে আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ করে একদিন দেখবো যে হায়, আমার নিয়ামত তো সবই চলে গেছে। ওই দিন আমার বুঝে আসবে যে আসলে আমি শুকরিয়া আদায় না করার কারণে আমার নিয়ামত কীভাবে চলে গেছে। এজন্য সব ক্ষেত্রে সব হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। এই জন্য এরকম একজন ধনী ব্যক্তি, তিনিও আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছিলেন
যে তিনি এত পরিমাণ ধন সম্পদের মালিক, তার ধন সম্পদ কমে না। তো তার ব্যাপারে মানে তিনি তার ব্যাপারে জিজ্ঞাসা করতে বলছেন যে তার এই ধন সম্পদ কীভাবে কমবে, তার এই ধন সম্পদ কীভাবে কমবে। আমরা তো বাড়ানোর জন্য দোয়া করি, তাহলে সে যেহেতু কমানোর জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতেছে যে কি করলে কমবে, তার মানে চিন্তা করেন তার কী পরিমাণে ধন সম্পদ ছিল। সুবহানাল্লাহ, তার কী পরিমাণে ধন সম্পদ ছিল। তো এই কথা জিজ্ঞাসা করতে বলার পরে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন জিজ্ঞাসা করছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দিক নির্দেশনা দিয়েছেন। তাকে কি বলেছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার সব কিছুতে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। এবং শুকরিয়া আদায় করে তার কৃতজ্ঞতা আদায় করে ঈমানের এই 19 নম্বর শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।